নবী কয় উম্মত রে, ও উম্মত শোনো রে, এই এলাকার যে প্রধান বিচারপতি, যাকে বর্তমানে সমস্ত মন্ত্রীদের প্রধান বলা হয়, বর্তমানে সমস্ত মন্ত্রীদের প্রধান বলা হয়, ওনার নাম হযরত আলী রহমাতুল্লাহি আলাই। বলতেছে, ও আমার উম্মত, হযরত আলীর কাছে গিয়া বলবা আল্লাহর হাবিবের নির্দেশ আমারে 3000 দিনার দেওয়ার জন্য। আমারে 3000 দিনার দিলে আমি ঋণ পরিশোধ করব। নবী মুস্তাফা এই কথা বললেন। পরের দিন ঘুম থেকে জাগ্রত হয়ে তিনি চিন্তা করলেন, এত বড় একজন সম্মানী ব্যক্তি, আমি গিয়া যদি বলি দয়াল নবী আমারে স্বপ্নে বলছে আপনি 3000 দিনার দেওয়ার জন্য, তিনি বিশ্বাস করবেন না। এমনও হতে পারে উল্টো আমারে কারাগারে ঢুকাইয়া দিবে। ভয়ে যায় না, সারা দিন চলে গেছে, যায় না। আবার যখন রাত্র হলো, আমার দয়াল নবী কয়, এ উম্মত, আমার নির্দেশ তো ছিল ওই আলীর কাছে যাও, হযরত আলীর কাছে যাও, আলীর কাছে গিয়া তুমি 3000 দিনার চাও, আমি নবীর কথা বইলা। এরপরের দিন আবার সকাল যখন হলো, তিনি চিন্তা করলেন যাবে নাকি যাবে না, মনে বড় ইতস্ত। কারণ আল্লাহর হাবিব ওনারে স্বপ্নে যে বলছে এটার কোনো প্রমাণ নাই। সারাদিন না যাইয়া আবার যখন রাত্র হয়ে গেল, রাত্রে দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায়া গেল। আমার নবী আবার ঘুমের ঘরে এসে কয়, উম্মত রে, যাও নাই কেন বিচারকের কাছে? বলে, নবী গো, আপনি যে বলছেন যাবার জন্য, তিনি তো বড় সম্মানী ব্যক্তি, রাষ্ট্রের বড় পদে আছে, যদি যাই আর যদি প্রমাণ দিতে না পারি, আপনি যে আমারে নির্দেশ দিছেন তিনি জেলখানায় ভরে দিবেন, আমাকে জেলখানায় পাঠিয়ে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, এজন্য আমি যাই নাই। আমার নবী কয়, উম্মত যাও, যদি প্রমাণ চাই তুমি বলবা। আপনি প্রত্যেকটা দিন আমার দয়াল নবীর উপর যে 5000 বার দুরূদ শরীফ পড়েন, এই খবরটা একমাত্র আপনি জানেন, আর আল্লাহ জানে, আর জমিনে কেউ জানে না। আমার দয়াল নবী যে বলছে আপনি 5000 বার দুরূদ শরীফ যে আদায় করেন, আমার নবী আপনার উপর খুশি। এই সংবাদটা দিয়া তুমি তোমার জন্য তার কাছে 3000 দিনার চাইবা। সকালে উঠে চলে গেলেন ওনার কাছে, যায়া কয়, হুজুর আপনার কাছে আমি হাজির। বলে, কেন? বলে, আমার নবী রহমাতুল লিল আলামিন পাঠাইছে। বলে, নবী তো রওজা পাকে কেমনে পাঠাইলো? কয়, স্বপ্নে। বলে, কেন? বলে, আমার নবীজির নির্দেশ, আমি বড় পেরেশানগ্রস্ত, ঋণগ্রস্ত, 3000 দিনার দেওয়ার জন্য। বলে, তুমি যে নবীরে দেখছো, নবী যে নির্দেশ দিছে, প্রমাণ কি? বলে, হযরত আলীও, আমার নবী বলছে আপনি নাকি নবীর উপর দুরূদ শরীফ আদায় করেন অনেক গোপনে। আপনি জানেন, আমার আল্লাহ জানে, আর কেউ জানে না। এই আমার নবী নির্দেশ দিল 3000 দিনার দেওয়ার জন্য। ওই বিচারক অত্যন্ত খুশি হইয়া একটা দৌড় দিয়া বাড়ির ভিতরে যাইয়া 3000-এর বদলে 9000 দিনার এনে বলে, ও দয়াল নবীর মায়ার উম্মত, 3000 দিনার নেও, 3000 দিনার তুমি দিয়া ঋণ পরিশোধ করবা, আর 3000 তোমার পরিবারের জন্য খরচ করবা, আর 3000 দিনার তুমি 3000 দিনার দিয়ে ব্যবসা বাণিজ্য করবা। তবে তোমার প্রতি আমার অনুরোধ, আমার নবীজির দিদার যেহেতু তুমি পেয়েছ, যতদিন বাঁচবা, যতই বিপদ ভরো না কেন, আমার কাছে আসবা। আজকে ওয়াদা দাও, কারণ আমার নবী মুস্তাফার মায়ার উম্মত, আমার কাছে আসলে আমি নিজের ধন্য মনে করব। আমার নবী বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়িক। আমার নূরের নবী বলেন, উম্মত তোমরা যখন আমার আল্লাহর কাছে দোয়া করো, ইন্নাদ দুআ মাওকুফুন, নিশ্চয়ই দোয়া
ঝুলন্ত অবস্থায় থাকে, বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায়। দোয়া আমার আল্লাহ পর্যন্ত পৌঁছে না, আল্লাহর দরবারে গিয়ে কবুল হয় না। বলে কেন? লা ইয়াসআদু মিনহু শাইউন, তোমরা যতই দোয়া করো না কেন কোনই দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয় না। হাত্তা তুসাল্লি আলা নবী, যতক্ষণ না তোমার নবী মুস্তাফার উপর দুরূদ আদায় করবা। দোয়ার সঙ্গে যখন আমি দয়াল নবীর উপর দুরূদ শরীফ আদায় করা হয়, এই দুরূদের বরকতে আমার আল্লাহ পাক আমার আল্লাহর বান্দা বান্দীদের দোয়া কবুল করে নেয়। আল্লাহর পেয়ারা হাবিব বলেন, মসনদে আহমদ শরীফের হাদিস, তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 185 নাম্বার হাদিস, নবী কয় উম্মত রে, ও উম্মত, আমি নবী কামলিওয়ালার উপর যদি মাত্র একবার দুরূদ শরীফ পড়ো, একবার দুরূদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর 70টা রহমত নাজিল করে দেয়। নবী কয় উম্মত, দুরূদ শরীফ পড়লা একবার, আমার আল্লাহ তোমারে পুরস্কার দিবে 4 বার। 1 নাম্বার হলো 70টা রহমত নাজিল করে দিবে। 2 নাম্বার 70টা নেক তোমার আমল নামায় লিখে দিবে। 3 নাম্বার 70টা গুনাহ মাফ করে দেওয়া হবে। 4 নাম্বার হলো তোমার মর্যাদা আমার আল্লাহ পাক তোমার 70 গুণ বাড়ায়া দিবে। নবী কয় উম্মত, মান সাল্লা আলাইয়া আশরান ফি আউয়ালিন নাহার ওয়া আশরান ফি আখিরিন নাহার নালাতু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। নবী কয় উম্মত, তুমি যখন মারা যাইবা, কবরে বন্ধু নাই, হাসরে উঠবা, হাসরের ময়দানে 50,000 বছর তোমার কোনো বন্ধু নাই, অথচ জমিনে থাকা অবস্থায় তোমার বন্ধুর অভাব নাই, তোমার শুভাকাঙ্ক্ষীর অভাব নাই, আত্মীয় স্বজনের অভাব নাই। দুনিয়ায় বিপদে পড়লে সন্তানের জন্য বাবা মা, বাবা মায়ের জন্য সন্তান, বন্ধুর জন্য বন্ধু, ভাইয়ের জন্য ভাই, বোনের জন্য ভাই। নবী কয় উম্মত, ওই হাসরের দিন ভাই কোনো কাজে আসবে না রে, বাবা মার কোনো উপকার করবে না সন্তান, সন্তানের কোনো উপকার করবে না বাবা মা, মহব্বতের বিবি তোমার কোনো উপকার করবে না। যেই বিবিরে তুমি মহব্বত করো, ওই বিবিকে পর্যন্ত হাসরের ময়দানে উপকার করবার ক্ষমতা তোমার নাই। দয়াল নবী কয় উম্মত রে, এমন ভয়ানক একটা জায়গা হাসরের ময়দান, যেই জায়গায় তামাম মাখলুকাত, তামাম মানব জাতি নফসি 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 করতে থাকবে। নবী কয় উম্মত, ভয় পাইস না, ভয় পাইস না। দুনিয়ায় থাকা অবস্থায় প্রত্যেকটা দিন সকাল বেলা 10 বার আর সন্ধ্যায় 10 বার আমি নবীর উপর দুরূদ শরীফ আদায় কইরা যদি হাসরের ময়দানে উঠতে পারো রে, তোমার মা তোমারে ভুলে গেলেও, তোমার বাবা তোমার সন্তান আদি ভুলে গেলেও, তোমার আত্মীয় স্বজন বংশ বুনিয়াদ তোমারে ভুলে গেলেও, আমি রহমাতুল্লিল আলামিন তোরে বলবো না। ওই হাসরের দিন তোরে সুপারিশ করে জান্নাত দেওয়াটা আমি রহমাতুল্লিল আলামিনের উপর ওয়াজিব হইয়া যায়। নবী কয় উম্মত, আমি নূর নবী রাহমাতুল্লিল আলামিন তোরে গ্যারান্টি দিয়া দিলাম, ও উম্মত শোনো রে, প্রত্যেকটা দিন আমার উপর যদি 50 বার দুরূদ শরীফ পড়ো, বলেন কয়বার? আরো জোরে বলেন কয়বার? নবী কয় উম্মত, 50 বার যদি আমার উপর দুরূদ শরীফ পড়া হাসরে উপস্থিত হইতে পারো, যেই নবী কামলিওয়ালার কদমের দুলা মোবারক পাওয়ার জন্য কুল কায়নাত পাগল, আমি নূর নবী গ্যারান্টি দিলাম 50 বার দুরূদ শরীফ আদায় করে হাসরে আসতে পারলে আমি রহমাতুল্লিল আলামিন হাসরের দিন তোমার সঙ্গে মুসাফা করব। নবী যদি মুসাফা করে
ঠিকানা কি জান্নাত না জাহান্নাম? নবী যদি মুসাফা করে রে, ওই হাসরের ময়দানে আপনার কোনো কষ্ট হবে নি। দয়াল কয় উম্মত শোনো, আমার প্রেম যদি অন্তরে আরো বেশি নিয়ে আমার উপর প্রত্যেকটা দিন 1000 বার দুরূদ শরীফ পড়ো, উম্মত মরার পরে তোমার জান্নাত কিংবা জাহান্নাম, উম্মত রে আমি তোরে গ্যারান্টি দিলাম, যদি প্রত্যেকটা দিন 1000 বার দুরূদ শরীফ পড়ো, মরার পরে তুমি জান্নাত দেখবা। শুধু তাই নয়, ততক্ষণ পর্যন্ত তোমার মরণ হবে না, যতক্ষণ পর্যন্ত জান্নাতে কোন ঘরটা আল্লাহ তোমার জন্য নির্ধারণ করছে ওই জায়গাটা নিজের চোখে যতক্ষণ না দেখবা ততক্ষণ মরণ হবে না। নবী কয় উম্মত মাত্র একটা বার দুরূদের এত ফজিলত, একবার যদি আমার কোনো গুনাহগার উম্মত আমার উপর মহব্বতে দুরূদ পড়ে রে, তবে আমার আল্লাহ এক কেরাত পরিমাণ সওয়াব তারে দিবেন। এক কেরাত বলে হুজুর এক কেরাত কারে কয়? উহুদ পাহাড়। যারা হজ উমরায় গেছেন তারা দেখছেন উহুদ পাহাড়, যারা যান নাই তারা মোবাইলের টেলিভিশনে দেখছেন। এক কেরাত হলো উহুদ পাহাড়ের সমান। অর্থাৎ আমার নবীজির উপর একটা বার কেউ মহব্বতে দুরূদ শরীফ পড়লে আমার আল্লাহ তার আমল নামায় উহুদ পাহাড়ের সম পরিমাণ সওয়াব দিবে। নবী কয় উম্মত হাসরের দিন মাটির জমিনটা তামার হয়ে যাবে। কঠিন বিপদের সময় সূর্য মাথার উপরে থাকবে রে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো চুলার মধ্যে পাতিলের ভিতরে পানি দিয়া যখন আপনি দীর্ঘক্ষণ বসাইয়া রাখেন রে, ওই পানি দেখবেন ওই ভাত মা বোনেরা যখন বসায় গরমে পানিগুলা টকবক টকবক কইরা উতলাইতে থাকে। নবী কয় উম্মত ওই হাসরের ময়দানে সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো এমনি ভাবে টকবক টকবক করতে থাকবে। এত ভয়ঙ্কর ময়দান, নাই কোনো ছায়া নাই, নাই কোনো গাছপালা নাই। দুনিয়ার জমিনে সূর্যের তাপটা যদি বেড়ে যায় তখন আপনি গাছের ছায়ায় আশ্রয় নেন, ঠিক নেই? যদি বড় বিল্ডিং থাকে বিল্ডিং এর ছায়ায় আশ্রয় নেন। হাসরের ময়দানে ছায়া নাই, কঠিন ভয়াবহ ময়দান, যে জায়গায় কোনো পরিত্রাণের ব্যবস্থা নাই। মাটির জমিন তামার, মাথার উপরে সূর্য, মানুষগুলো নফসি নফসি করতে থাকবে, মাথার মগজ টকবক টকবক করবে। শুধু তাই নয়, হাতির ভিতরে যে মগজগুলো পর্যন্ত উতলাইতে থাকবে। এত গরম, এত ভয়ঙ্কর রৌদ্রের তাপ। নবী কয় উম্মত আমি দয়াল কামলিওয়ালা তোরে গ্যারান্টি দিয়া দেই রে, ওই হাসরের ময়দানে একদিন না 2 দিন না 50,000 বছর অবস্থান করতে হবে। দয়াল কয় উম্মত একটা মাত্র ছায়া থাকবে, আর কোনো ছায়া থাকবে না, সেটা হলো আরশ আজিমের ছায়া। যারা আরশ আজিমের ছায়ার মধ্যে থাকবে রে, জাহান্নামের আযাব গজব তাদের খবর থাকবে না। কিয়ামতের ময়দানের ভয়াবহ অবস্থার কথা তাদের খবর থাকবে না। কারণ যারা জাহান্নাম থেকে বাঁচবে, যারা আরশের নিচে ঠাঁই পাবে, আরশের ছায়ায় অবস্থান করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের মেহমানদারির ব্যবস্থা করবে। নবী কয় উম্মত ওই কঠিন হাসরের ময়দানে কোনো ছায়া নাই, একটা মাত্র ছায়া, সেটা হলো আরশ আজিমের ছায়া। নবী কয় উম্মত ওই কঠিন সময়ে আরশ আজিমের ছায়ার নিচে 3 শ্রেণীর মুসলমান অবস্থান করবে। বলেন কয় শ্রেণীর? নবী বলেন 3 শ্রেণীর। 1 নাম্বার, আপনি দেখেছেন একটা মানুষ পেরেশানিতে আছে, একটা মানুষ হতাশাগ্রস্ত আছে,
একটা মানুষ দুঃখ দুর্দশায় আছে, আপনার ক্ষমতা আছে তার হতাশা দূর করার, আপনার ক্ষমতা আছে তার দুঃখ দুর্দশা দূর করার। নবী কয় উম্মত, দুনিয়ায় থাকা অবস্থায় ওই লোকটারে তুমি চিনো অথবা না চিনো, তোমার বন্ধু হোক আর শত্রু হোক, তার বিপদে যদি পাশে দাঁড়াইয়া তার হতাশা দূর করো রে, তার দুঃখ দুর্দশা দূর করো, আমি নূর নবী গ্যারান্টি দিলাম হাসরের দিন আমার আল্লাহ তোমারে আরশ আজিমের ছায়ায় জায়গা দিবে। অথচ এখন আমরা কি করি? বিপদে পড়লে খুশি হই, ঠিক নি বাবা? বিপদে পড়লে খুশি হই, প্রতিবেশী দুঃখে আছে খুশি হই, প্রতিবেশী বিপদে পড়ছে খুশি হই, শুধু তাই নয় বিপদটা বাড়বে কি করলে সেটা আরো করি, ঠিক নি বাবা? অথচ নবী কয় উম্মত, যদি তার বিপদে দাঁড়াও, তার পেরেশানি দূর কইরা দাও, হাসরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে আরশ আজিমের ছায়ায় জায়গা দিবে। বলেন সুবহানাল্লাহ। নবী কয় উম্মত, 2 নাম্বার, দুনিয়ায় থাকা কালে যে ব্যক্তি একটা সুন্নত জিন্দা করে, আমার আল্লাহ ওই মুসলমানদারেও আরশ আজিমের ছায়ায় জায়গা দিবে। বলে হুজুর সুন্নত জিন্দা করে কেমন করে? ধরেন দয়াল নবীর একটা সুন্নত গোটা জীবন আপনি বাস্তবায়ন করতেছেন, এটাই সুন্নত জিন্দা করা। যেমন আমার নবীজির সুন্নত হলো মসজিদে ঢুকার সময়, একটা সুন্নতের উদাহরণ দেই। আমার নবীজির সুন্নত হলো মসজিদে ঢুকার সময় আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক বলার আগে আপনি যদি বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এর আগে বিসমিল্লাহ বিসমিল্লাহ বইলা দুরূদ শরীফ পড়া আপ যদি মসজিদে ঢুকেন, আবার বিসমিল্লাহ বইলা দুরূদ শরীফ পড়া মসজিদ থেকে যদি আবার মসজিদ থেকে বের হওয়ার দোয়াটা পড়া যদি বাইর হন, এটাই হলো সুন্নত জিন্দা করা। আমার নবী কয় এমন সুন্নত যারা জিন্দা করবে রে, আমার আল্লাহ তাদেরকে হাসরের দিন আরশ আজিমের ছায়ায় জায়গা দিবে। নবী কয় উম্মত, 3 নাম্বার, যে ব্যক্তি আমি নবী রাহমাতুল লিল আলামিনের উপর দুনিয়ায় থাকা অবস্থায় বেশি বেশি দুরূদ শরীফ আদায় করত, আমার আল্লাহ পাক ওই কঠিন হাসরের দিন ওই উম্মতের বলবে না, হাসরের দিন ওই উম্মতটাকেও আরশ আজিমের ছায়ায় জায়গা দিবে। বলেন সুবহানাল্লাহ। তাইলে বাজান, যেই দুরুদের এত ফজিলত, যেই দুরুদের এত মাহাত্ম্য, যেই দুরূদ শরীফ আদায় করলে কঠিন হাসরেও পরিত্রাণ পাওয়া যায়, ওই নূর নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়ার দরকার আছে কি নাই? আজ তো শুক্রবার, আমার নবীজি বলেন কেউ যদি শুক্রবার 80 বার আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ে, তবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার 80 বছরের গুনাহ মাফ করে দিবে। দুরূদ শরীফ পড়বেন কয়বার? 80 বার। গুনাহ মাফ হবে কয় বছর? 80 বছরের গুনাহ মাফ। বলে হুজুর কোন দুরূদ শরীফ পড়ব? অনেক প্রশ্ন জানতে পারে, হুজুর কোন দুরূদ শরীফ পড়ব? দুরূদ শরীফ পড়লে কেউ কই এটা জায়েজ, কেউ কই এটা না জায়েজ, এখন কোনটা পড়ব? মনে রাখবেন নবীজি বলেছেন তোমরা উত্তম উত্তম শব্দ চয়নে আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ো, সুন্দর সুন্দর শব্দে আমার উপর দুরূদ শরীফ পড়ো। অনেকে বলে যে দুরূদ ইব্রাহিম ছাড়া আর কোনো দুরূদ পড়া যাবে না, দুরূদ ইব্রাহিম পড়তে হবে, অন্য কোনো দুরূদ বেদাত। আমি বলবো এটা সম্পূর্ণ মিথ্যে, বানোয়াট, কোরআন হাদিস সুন্নাহ বিরোধী কথা। কেন? কারণ শুধু দুরূদ ইব্রাহিম যে দুরূদ তা নয়, আরও অসংখ্য দুরূদ শরীফ রয়েছে। বুখারী শরীফের মধ্যে দুরূদ ইব্রাহিম ছাড়া আরও অনেক দুরূদ রয়েছে, মুসলিম শরীফের মধ্যে দুরূদ ইব্রাহিম ছাড়া আরও অনেক দুরূদ রয়েছে। যা মনে রাখবেন, গোটা হাদিসের কিতাবের মধ্যে সবচেয়ে বেশি যেই দুরূদ শরীফটা রয়েছে সেই দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটা সবচেয়ে বেশি হাদিস শরীফের মধ্যে রয়েছে। পৃথিবীতে যত দুরূদ রয়েছে এই দুরূদ শরীফটার মতো করে এত বেশি দুরূদ কোনো হাদিসের কিতাবের মধ্যে নাই। বলে হুজুর কিভাবে? মনে রাখবেন বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই,
আবু দাউদ, ইবনে মাজাহ, যত হাদিসের কিতাব, এই সিহা সিত্তা সহ আরও যত হাদিসের কিতাব রয়েছে, মনে রাখবেন প্রত্যেকটা হাদিসের শুরুতে বলা হয় ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু, বুখারী শরীফের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যারা বলে যে দুরুদ ইব্রাহিম ছাড়া আর কোনো দুরুদ নেই, তারাও মাদ্রাসায় যখন এই হাদিসগুলো পড়ে তারাও পড়ে সাল্লাল্লাহু আলাইহি। তো বেদাত নাজায়েজ হইলে তুই আবার আজীবন পড়লি কেন? যদি নাজায়েজ হয় তুই কেন পড়লি? তো অনেকে বলে দুরুদ ইব্রাহিম উত্তম, এটা বুঝার ভুল। দুরুদ ইব্রাহিম উত্তম সত্য কোন জায়গায়? দুরুদ ইব্রাহিম নামাজের ভিতরে যত দুরুদ রয়েছে, নামাজের ভিতরে তো আমরা মনে করি যে দুরুদ ইব্রাহিম ছাড়া আর কোনো দুরুদ নাই, এটা আমরা প্রচলন, আমরা বেশি পড়ি এজন্য মনে করি এটাই দুরুদ। না, বুখারী শরীফের মধ্যে এটা ছাড়াও আরো দুরুদের কথা উল্লেখ আছে। এই দুরুদ ইব্রাহিম ছাড়া যদি আপনি আত্তাহিয়াতুর পরে অন্য বুখারীতে যে দুরুদের কথা আছে ওই দুরুদও পড়েন, আপনার নামাজ হয়ে যাবে। তো আরো যে কয়টা দুরুদ রয়েছে ওই সব দুরুদের মধ্যে নামাজের ভিতরে শ্রেষ্ঠ দুরুদটা হলো দুরুদ ইব্রাহিম। এটা নামাজের বাহিরের কথা বলা হয় নাই, এটা বলা হয়েছে নামাজের ভিতরের কথা। নামাজের ভিতরে অন্য দুরুদ উত্তম। দুরুদ ইব্রাহিমের চেয়ে নামাজ ছাড়া অন্য সময় অন্য দুরুদ শরীফ পড়া উত্তম, শ্রেষ্ঠ। বলে হুজুর কেন? দুরুদ কাকে বলে? মনে রাখবেন সালাত এবং সালাম এই দুইটার সমন্বয় হলো দুরুদ। সালাত এবং সালাম দুইটার সমন্বয়। যেমন আমরা বলি আসসালাতু আসসালামু, প্রথমে সালাত এরপরে সালাম। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাত এবং সালাম দুইটার সমন্বয় হলো দুরুদ। আপনি যে দুরুদ ইব্রাহিম পড়ছেন এটার মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিমা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা। এই পুরা দুরূদ শরীফটার মধ্যে আপনি দেখবেন সালাত আছে, সালাম নাই। দুরূদ ইব্রাহিমে সালাত আছে কি নাই? সালাম নাই। এই জন্য দুরূদ ইব্রাহিম নামাজের ভিতরে শ্রেষ্ঠ, আর নামাজের বাহিরে অন্য দুরূদ শ্রেষ্ঠ। মনে রাখবেন, কারণ সালাত সালামের সমন্বয় হলো দুরূদ। এরকম অসংখ্য দুরূদ শরীফ রয়েছে। যেমন খাজা আব্দুর রহমান চৌরুবী রহমতুল্লাহি আলাইহি, তিনি জীবনে কোনো মাদ্রাসায় যায় নাই, কিন্তু আল্লাহ পাক ওনাকে এমন ইলম দিয়েছে, ইলমে লাদুনি দিয়েছেন। উনি খোদার প্রাপ্ত ইলমের বরকতে কোরআন যেমন 30 পারা, উনি দুরূদ শরীফের কিতাবও লিখেছেন 30 পারা। ইমাম সুলাইমান জাজুলি রহমতুল্লাহি আলাইহি, যিনি বিশ্ববিখ্যাত আলেম এবং বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, তিনিও দুরূদ শরীফ সম্পর্কে গোটা মোটা একটা কিতাব লিখেছেন। ইমাম জাজুলি রহমতুল্লাহি আলাইহি, এই কিতাব লেখারও কারণ আছে। ইমাম সুলাইমান জাজুলি এই কিতাব কেন লিখেছেন তিনি উল্লেখ করেন যে এই দুরুদের কিতাব লেখার কারণ কি। তিনি বলেন, আমি সফরে বের হলাম, সফরে বের হয়ে হঠাৎ নামাজের টাইম হলো, আমি পানি পাচ্ছিলাম না কোথাও অজু করার জন্য। আমি অনেক তালাশ করার পরে দেখলাম একটা কূপ। ভাবলাম যেহেতু কূপ আছে অবশ্যই কূপের ভিতরে কি আছে? পানি আছে। আমি কূপের কাছে গেলাম। কূপের কাছে গিয়ে আমি পানি নেওয়ার জন্য তাকালাম, দেখলাম পানি অনেক নিচে। এই কূপ থেকে পানি উঠাতে হলে বালতির প্রয়োজন, রশির প্রয়োজন। এবার তালাশ করতে লাগলাম, কোথায় বালতি পাবো, কোথায় রশি পাবো। তালাশ করতে করতে একটি ঘরে গেলাম, গিয়ে দেখি ওই ঘরে ছোট একটি বাচ্চা, ছোট একটি মেয়ে। মেয়ে জিজ্ঞেস করলো, আপনি কি তালাশ করছেন? আমি বললাম, আমি অজু করব। মেয়েটি বলল, একেই তো কূপ দেখা যায়, সেখান থেকে পানি নিয়ে অজু করুন। তিনি বললেন যে এই কূপ থেকে পানি উঠাতে গেলে বালতি আর রশির প্রয়োজন, হাতে পাওয়া যাচ্ছে না। মেয়েটি বলল, আপনার নাম কি? তিনি বললেন, আমি সুলাইমান জাজুলি। তখন মেয়েটি আশ্চর্যান্বিত হয়ে গেল, হতভম্ব হয়ে গেল।
বিশ্বের এমন কোনো প্রান্ত নেই যেই প্রান্তে আপনার সুনাম সুখ্যাতি নেই। পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে আপনার শ্রেষ্ঠত্বের কথা মানুষ জানে না। আপনি বিশ্ববিখ্যাত আলেম, বিশ্ববিখ্যাত পণ্ডিত, আর কূপ থেকে পানি তোলার জন্য আপনি বালতি আর রশি তালাশ করতেছেন। আপনি আসেন আমার সাথে। ওই মেয়েটি হযরত সৈয়দনা সুলাইমান জাজুলিকে সঙ্গে নিয়ে কূপের কাছে গিয়ে মেয়েটি ঠোঁট নেড়ে নেড়ে কি যেন পড়ে কূপের মধ্যে থুতু দেওয়ার সাথে সাথে ডিপ মেশিন থেকে যেভাবে পানি উতলে ওঠে তেমনিভাবে দেখলো হযরত সুলাইমান জাজুলি মেয়েটি থুতু দেওয়ার সাথে সাথে কূপের নিচ থেকে উপরের দিকে পানি উঠতে লাগছে। বলেন সুবহানাল্লাহ। পানি চতুর্দিকে গড়িয়ে পড়ছে। তখন সুলাইমান জাজুলি ওযু করলেন। ওযু করে মেয়েকে বলছেন, আল্লাহর প্রিয় বান্দা, তুমি বলো সত্যি করে কি পড়েছ, কিসের বরকতে তোমার এই ফজিলত আল্লাহ তাআলা দান করেছেন, এত এই কারামতের অধিকারী তুমি কেমন করে হলে? হযরত সুলাইমান জাজুলি তখন যখন প্রশ্ন করলেন, ওই মেয়েটি বলে, হুজুর আমি একটা দুরূদ শরীফ বেশি বেশি পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম। এই দুরূদ শরীফের বরকতে আমার আল্লাহ আমাকে এমন কারামত দান করেছেন। তো এখন যারা বলে দুরূদ ইব্রাহিম ছাড়া আর দুরূদ নাই, তারা মনে হয় অন্ধকার জগতে অবস্থান করতেছে। যারা বলে দুরূদ ইব্রাহিম ছাড়া আর কোনো দুরূদ পড়া যাবে না, এগুলো হচ্ছে গোরামি। এগুলো কিছু কিছু বিষয় আছে, দেখবেন বিচার মানি তালগাছ আমার, এমন মানুষ আছে না, বিচার মানি তালগাছ আমার, এগুলো হচ্ছে বাড়াবাড়ি। দুরূদ ইব্রাহিম ছাড়া দুরূদ না থাকলে বেটা তুই বুখারী শরীফ পড়লি, মুফতি হইলি। বুখারী শরীফের মধ্যে প্রত্যেকটা হাদিস শরীফ পড়ার সময় প্রত্যেকটা হাদিসের মধ্যে তুই বলেছিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লেখাও ছিল সেখানে বুখারী শরীফে, মুসলিম শরীফে, তিরমিজি শরীফে। তাহলে তুই রসুলুল্লাহ না কইয়া, রসুলুল্লাহ কওয়ার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না কইয়া দুরূদ ইব্রাহিম পড়। কোন মোল্লা তো এটা পড়ে না। হাদিস পড়ার সময় রসুলুল্লাহ কইয়া কয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা বলেন? তো এগুলো হচ্ছে গোরামি। তো দুরূদ শরীফের যে এত ফজিলত, ওই দুরূদ মুসলিমদের নাজাতের একটা উসিলা। ওই দুরূদ যে যত বেশি পড়বে আমার আল্লাহ তার ইজ্জত তত বাড়াইয়া দিবে। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, উম্মত রে, যদি শুক্রবার আমি নবীর উপর 100 বার দুরূদ শরীফ পড়তে পারো, তবে আমার আল্লাহ তোমার 100টা মনের আশা পূরণ করবে। দুরূদ শরীফ কয়বার? 100 বার। আশা পূরণ করবে কয়টা? 70টা হলো পরকালে, দুনিয়াতে হলো 30টা। মোট কয়টা হলো? আল্লাহর প্রিয় হাবিব বলেন, শুক্রবার যদি কেউ 200 বার দুরূদ শরীফ পড়ে, তবে আমার আল্লাহ তার 200 বছরের গুনাহ মাফ করে দিবে। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত, হাসরের ময়দানে আমার অবস্থান হবে সবচেয়ে সম্মানিত জায়গা, সবচেয়ে শ্রেষ্ঠতম জায়গা। নবী বলেন, তিরমিজি শরীফের 484 নম্বর হাদিস, আউলান নাস বি ইয়াউমাল কিয়ামা আকতারুহুম আলাইয়া সালাতান। নবীজি বলেন, দুনিয়ায় যে যত বেশি দুরূদ শরীফ পড়েছে, হাসরের দিন সে আমার তত কাছে থাকবে। নবীজির কাছে থাকার দরকার আছে কি নাই? নবীজির কাছে থাকতে আমরা চাই কি না? হযরত আবু বকর শিবলি রহমাতুল্লাহি আলাইহি, যিনি বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, কিন্তু তৎকালে তিনি যখন ছিলেন তখন ওনাকে মানুষ আল্লাহর ওলি জানতো না। মানুষ ওনাকে মানত পাগল হিসাবে। কি হিসাবে? পাগল। আবু বকর শিবলি পাগল হিসাবে জানতো। তো আরেকজন তৎকালে বিশ্ববিখ্যাত আলেম ছিল হযরত আবু বকর মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি। তিনি অনেক বড় আলেম, হাজার হাজার আলেমদেরকে তিনি ক্লাস করাতেন। হাজার হাজার আলেমরা ওনার কাছ থেকে দরস নিত। একদিন হযরত আবু বকর শিবলি রহমাতুল্লাহি আলাইহি ওনার কাছে আসলেন। তিনি বসে ছাত্রদেরকে পড়াচ্ছেন। আবু বকর মুজাহিদ বসে ছাত্রদেরকে পড়াচ্ছেন। হযরত আবু বকর শিবলি যখন কাছে আসলেন, সাথে সাথে আবু বকর মুজাহিদ দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে আবু বকর শিবলির কাছে গিয়ে কপালে চুমু দিয়ে
উনি যেই চেয়ারে বসেছেন সেই চেয়ারের পাশে ওনাকে বসিয়েছেন। ছাত্ররা হতভম্ব হয়ে গেছে, হুজুর একটা পাগল লোক, যাকে আমরাও পাগল বলি, আপনি নিজেও পাগল বলেন, সে আশাতে আপনি দাঁড়িয়ে গেলেন, আবার আপনার চেয়ারে আপনার পাশে বসালেন, কারণ কি? তিনি জবাব দিলেন, আমি এতদিন পাগল বলেছি, চিনি নাই তাকে, জানি নাই তাকে। আমি গতকালকে স্বপ্নে দেখেছি রহমাতুল্লিল আলামিন মসজিদে নববীর মিম্বরে বসা। এমন সময় এই পাগল আবু বকর শিবলি মসজিদের নববীর ভিতরে যখন ঢুকেছে, তাকে মহব্বত করে স্বয়ং দয়াল নবী মিম্বর থেকে দাঁড়িয়ে গেছে। মিম্বর থেকে দাঁড়িয়ে নবীজি মিম্বর থেকে নেমে আবু বকর শিবলিকে নবীজি বুকের সাথে মিশিয়ে কপালে চুমু দিয়ে পাশে বসিয়েছে। এজন্য আমি আমার দয়াল নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই আবু বকর শিবলিকে এলাকার মানুষ জানে পাগল, আমরা জানি পাগল, তাকে এত মায়া করলেন, কপালে চুমু দিলেন, ভালোবেসে দাঁড়িয়ে গেলেন, আপনার পাশে বসালেন, কারণ কি? আমার নবী বলেন, কারণ মাত্র একটি, সে যে বেশি তাহাজ্জুদওয়ালা ছিল তা নয়, সে যে বড় বড় বন্দিগিওয়ালা ছিল তা নয়। বলে কি কারণ ইয়া রাসূলুল্লাহ, তাকে এত মহব্বত করলেন, মায়া করলেন? বলে কারণ মাত্র একটি, সে লাকাদ জাআকুম রাসূলুম মিন, তার কদমে আমার জীবন কুরবান। তো দুরুদের এত ফজিলত, যেই দুরুদের বরকতে ওনাকে আমার আল্লাহ এমন ইজ্জত দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। মনে রাখবেন, দুনিয়া এবং আখেরাতে যে যত বেশি ইজ্জতওয়ালা হয়েছে, সম্মানওয়ালা হয়েছে, দুরূদ শরীফ দিয়ে যতটা আল্লাহর কাছে সম্মানী হওয়া যায়, দুরূদ শরীফ দিয়ে যতটা আল্লাহর রেজামন্দি হাসিল করা যায়, আল্লাহর জগতে এত বড় আর কোনো ফজিলতের কোনো কিছু নেই যেটা দিয়ে এত উচ্চ মাকাম লাভ করা যাবে। আল্লাহর জগতের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর কাছে যাওয়ার মাধ্যম হচ্ছে আল্লাহর হাবিবের উপর দুরূদ শরীফ আদায় করা। বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর কেন? আরে কেনর উত্তর আমাকে খোঁজো, আমার কাছে খোঁজো কেন? কেনর উত্তর কোরআনের মধ্যে খোঁজো। আল্লাহ স্রষ্টা হয়ে, আল্লাহ কুল কায়নাতের মালিক হয়ে, আল্লাহ রব তাআলা হয়ে আল্লাহ বলেন, আমি নিজেই আমার পেয়ারা হাবিবের উপর সদা সর্বদা দুরূদ শরীফ আদায় করি। তিনি তো স্রষ্টা, তার তো প্রয়োজন নেই। আল্লাহ খালেক, আল্লাহর গোলামি করে তামাম মাখলুকাত, আল্লাহর জিকির করে তামাম মাখলুকাত। আল্লাহর তো প্রয়োজন নেই অন্য কারো স্মরণের, আল্লাহর প্রয়োজন নেই অন্য কারো গুণকীর্তনের। কিন্তু আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার হাবিবের উপর দুরূদ শরীফ পড়ি। আল্লাহ কতদিন পড়বা তুমি? আল্লাহ তাআলা বলেন যে এই পৃথিবী আমি সৃষ্টি করেছি, মানব জাত, জিন জাত, ফেরেশতা জাত, পশু পাখি, কীট পতঙ্গ, কত মাখলুকাত আমি বানাইলাম। এই মাখলুকাত তো আমি আল্লাহ একদিন ধ্বংস করে দিব, ঠিক কিনা বলেন? সব ধ্বংস হয়ে যাবে। এখন যেহেতু আল্লাহর তামাম মাখলুকাত ধ্বংস নাই, তামাম মাখলুকাত শেষ, তাইলে আল্লাহ জিকির করার মতো, আল্লাহর নাম নেওয়ার মতো কেউ থাকবে তখন? একমাত্র আল্লাহ। তার মানে আল্লাহর জিকির বন্ধ, আল্লাহর জিকির বন্ধ। আল্লাহ বলেন, আমার হাবিবের শান তোরা নবীর উম্মত হয়ে চিনস না, বুঝস না। আমার জিকির যখন বন্ধ হয়ে যাবে তখনও আমার হাবিবের জিকির চলতে থাকবে। কেন? কারণ আমার কোরআনের ঘোষণা, আমার হাবিবের জিকির করি স্বয়ং আমি আল্লাহ। ওই নবীজির দুরুদের কেমন ফজিলত! এক ব্যবসায়ী, অনেক বড় ব্যবসায়ী ছিল, উত্থান পতন মানুষের আছে। কৌলুল বদি এখানে কিতাব, ওই কিতাবের মধ্যে রয়েছে যে ওই ব্যবসায়ী এমন এক অবস্থানে চলে গেল যে সে লস খেতে 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 ওই ব্যবসায়ীর সম্পূর্ণ ব্যবসায় লস খেয়ে গেল। আরেকজনের কাছ থেকে 3000 দিনার হাওলাতে এনে এগুলো দিয়েও সে ব্যবসা করলো, তবুও ব্যবসায় লস। তো যেই সময়ের জন্য ঋণ এনেছে, সময় যখন পার হয়ে গেছে, ওই ব্যক্তি এসে 3000 দিনার চেয়ে বসলো
যে আজ আমার টাকাটা ফেরত দেওয়ার কথা, টাকা দাও। তখন তিনি বললেন যে আমি যে তোমার টাকাটা দেব, আমি তো অসহায় হয়ে গেছি, আমি এই মুহূর্তে তোমাকে টাকা দেওয়ার মতো ব্যবস্থা নাই। তখন ওই লোকটা সুলতানের কাছে গিয়ে বিচার দিল, কাজীর কাছে। বিচার দেওয়ার পর ওনাকে ডাকলেন। ডাকার পর বললেন যে তুমি তার ঋণ দাও না কেন? 3000 দিনার এনেছ। দিনার, তৎকালে দিনার বানাতো স্বর্ণ দিয়ে। কি দিয়ে? 3000 দিনার। তিনি বললেন যে আমি ক্ষতিগ্রস্ত, ঋণ দেওয়ার মতো পরিস্থিতি এখন নেই। তখন ওই বিচারক বললেন যে তোমাকে 1 মাসের সময় দিলাম, 1 মাসের মধ্যে তুমি যেভাবে হোক তার ঋণ পরিশোধ করবা। ওই ব্যবসায়ী বড়ই পেরেশান, হতাশাগ্রস্ত হয়ে দিন কাটায়, রাত্র কাটায়, আর আমার দয়াল নবীর উপর দুরূদ শরীফ আদায় করে। বলেন সুবহানাল্লাহ। ওই লোকে একদিন ওয়াজ শুনছে এক হুজুরের মুখে, দুরূদ শরীফের এমন ফজিলত, নবীর উপর দুরূদ পড়লে যত বড় পেরেশান থাকুক না কেন, যত বড় বিপদে পড়ুক না কেন, দুরূদের বরকতে আমার আল্লাহর বান্দা বান্দির বিপদ রাখে না, বিপদ থেকে আমার আল্লাহ আসানি দিয়া দেয়। ওই লোক নবীর উপর প্রত্যেকটা দিন দুরূদ শরীফ পড়ে। 1 দিন 2 দিন 3 দিন যায়, 27 দিন হয়ে গেছে, কোনো ব্যবস্থা হয় না। ওই যে বিচারক সময় দিছে মোট কয় দিন? 27 দিন চলে গেছে, আর বাকি আছে কয় দিন? আর মাত্র 3 দিন বাকি। 27 দিনের দিন দুরূদ শরীফ আদায় করে তিনি যখন ঘুমাইলেন, নসিব খুলে গেছে। ঘুমের ঘরে আমার দয়াল রহমাতুল লিল আলামিন দিদার দিয়া দিছে। নবী কয় উম্মত রে, ও উম্মত শোনো রে, এই এলাকার যে প্রধান বিচারপতি, যাকে বর্তমানে সমস্ত মন্ত্রীদের প্রধান বলা হয়, বর্তমানে সমস্ত মন্ত্রীদের প্রধান বলা হয়, ওনার নাম হযরত আলী রহমাতুল্লাহি আলাই। বলতেছে ও আমার উম্মত, হযরত আলীর কাছে গিয়া বলবা আল্লাহর হাবিবের নির্দেশ, আমারে 3000 দিনার দেওয়ার জন্য। আমারে 3000 দিনার দিলে আমি ঋণ পরিশোধ করব। নবী মুস্তাফা এই কথা বললেন। পরের দিন ঘুম থেকে জাগ্রত হয়ে তিনি চিন্তা করলেন, এত বড় একজন সম্মানী ব্যক্তি, আমি গিয়া যদি বলি দয়াল নবী আমারে স্বপ্নে বলছে আপনি 3000 দিনার দেওয়ার জন্য, তিনি বিশ্বাস করবেন না। এমনও হতে পারে উল্টো আমারে কারাগারে ঢুকাইয়া দিবে। ভয়ে যায় না, সারা দিন চলে গেছে, যায় না। আবার যখন রাত্র হলো, আমার দয়াল নবী কয়, এ উম্মত, আমার নির্দেশ তো ছিল ওই আলীর কাছে যাও, হযরত আলীর কাছে যাও, আলীর কাছে গিয়া তুমি 3000 দিনার চাও, আমি নবীর কথা বইলা। এরপরের দিন আবার সকাল যখন হলো, তিনি চিন্তা করলেন যাবে নাকি যাবে না, মনে বড় ইতস্ত। কারণ আল্লাহর হাবিব ওনারে স্বপ্নে যে বলছে এটার কোনো প্রমাণ নাই। সারাদিন না যাইয়া আবার যখন রাত্র হয়ে গেল, রাত্রে দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায়া গেল। আমার নবী আবার ঘুমের ঘরে এসে কয় উম্মত রে, যাও নাই কেন বিচারকের কাছে? বলে নবী গো, আপনি যে বলছেন যাবার জন্য, তিনি তো বড় সম্মানী ব্যক্তি, রাষ্ট্রের বড় পদে আছে, যদি যাই আর যদি প্রমাণ দিতে না পারি, আপনি যে আমারে নির্দেশ দিছেন তিনি জেলখানায় ভরে দিবেন, আমাকে জেলখানায় পাঠিয়ে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, এজন্য আমি যাই নাই। আমার নবী কয় উম্মত, যাও, যদি প্রমাণ চাই তুমি বলবা। আপনি প্রত্যেকটা দিন আমার দয়াল নবীর উপর যে 5
5000 বার দুরূদ শরীফ পড়েন, এই খবরটা একমাত্র আপনি জানেন আর আল্লাহ জানে, আর জমিনে কেউ জানে না। আমার দয়াল নবী যে বলছে আপনি 5000 বার দুরূদ শরীফ যে আদায় করেন, আমার নবী আপনার উপর খুশি, এই সংবাদটা দিয়া তুমি তোমার জন্য তার কাছে 3000 দিনার চাইবা। সকালে উঠে চলে গেলেন ওনার কাছে, যায়া কয় হুজুর আপনার কাছে আমি হাজির। বলে কেন? বলে আমার নবী রহমাতুল লিল আলামিন পাঠাইছে। বলে নবী তো রওজা পাকে কেমনে পাঠাইলো? কয় স্বপ্নে। বলে কেন? বলে আমার নবীজির নির্দেশ, আমি বড় পেরেশানগ্রস্ত, ঋণগ্রস্ত, 3000 দিনার দেওয়ার জন্য। বলে তুমি যে নবীরে দেখছো, নবী যে নির্দেশ দিছে, প্রমাণ কি? বলে হযরত আলীও আমার নবী বলছে আপনি নাকি নবীর উপর দুরূদ শরীফ আদায় করেন অনেক গোপনে, আপনি জানেন, আমার আল্লাহ জানে, আর কেউ জানে না। এই আমার নবী নির্দেশ দিল 3000 দিনার দেওয়ার জন্য। ওই বিচারক অত্যন্ত খুশি হইয়া একটা দৌড় দিয়া বাড়ির ভিতরে যাইয়া 3000-এর বদলে 9000 দিনার এনে বলে, ও দয়াল নবীর মায়ার উম্মত, 3000 দিনার নেও, 3000 দিনার তুমি দিয়া ঋণ পরিশোধ করবা, আর 3000 তোমার পরিবারের জন্য খরচ করবা, আর 3000 দিনার তুমি 3000 দিনার দিয়ে ব্যবসা বাণিজ্য করবা। তবে তোমার প্রতি আমার অনুরোধ, আমার নবীজির দিদার যেহেতু তুমি পেয়েছ, যতদিন বাঁচবা, যতই বিপদ ভরো না কেন, আমার কাছে আসবা। আজকে ওয়াদা দাও, কারণ আমার নবী মুস্তাফার মায়ার উম্মত আমার কাছে আসলে আমি নিজের ধন্য মনে করব। 9000 দিনার নিয়ে এবার ওই কাজীর দরবারে হাজির। কাজীর দরবারে হাজির হইয়া 3000 দিনার যখন দিল, কাজী বলে মাত্র 30 দিন আগে তোমার কাছে 1 পয়সাও নাই, এখন 3000 দিনার কোত্থেকে আসলো? ওই লোক এবার বলে, কাজীও আমার দয়াল রহমাতুল লিল আলামিন আমারে এমন এমন স্বপ্নে দেখাইছে, অমুক বিচারক সবার প্রধান, ওনার কাছ থেকে গেছি, উনি দিছেন 9000 দিনার। কাজী কয়, যেহেতু তিনি 9000 দিনার দিয়েছেন, তুমি পরিশোধ করার দরকার নাই, আমার নবী মুস্তাফা যেহেতু তোমারে দিদার দিছে, তোমার পক্ষ থেকে আমি নিজেই তোমার ঋণ পরিশোধ কইরা দিব। এবার কাজী 3000 দিনার বাড়ি থেকে এনে ঋণ দেওয়ার জন্য যখন ওনারে হাতের মধ্যে দিচ্ছে, উনি কয়, আমার দয়াল রহমাতুল লিল আলামিন যারে দিদার দিছে রে, আমি ওনার কাছ থেকে কেমন করে 3000 দিনার ঋণ আবার নেই? আপনাদেরকে সাক্ষী রাইখা আমি আমার মুসলমান ভাইরে মাফ করে দিয়েছি। দুরূদ শরীফের এত ফজিলত, 3000 দিনারের বরকতে 3000 ঋণ তো মাফ হয়েছে, 9000 3000 আরো 12000 দিনার উপহার পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। এ থেকে আরেকটা মাসালা বের হয়, অনেকে মনে করে আমার নবী কারো খবর রাখে না, কারো খবর জানে না। নবীজি যদি রওজা মোবারকে যদিও আছে, মনে রাখবেন নবীর উম্মত কে কি করছে সব দেখছে, কিয়ামত পর্যন্ত দেখতে থাকবে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমার নবী মুস্তাফার উপর বেশি বেশি দুরূদ শরীফ আদায় করার তৌফিক দান করুক। বলেন আমিন।